হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরও একবার এফএমবি আয়ুর্বেদা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন পদ্ধতি, বহু মানুষের প্রশ্ন ছিল, তাই আজকে এই পদ্ধতিটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো মানুষের প্রশ্ন ছিল যে আপনার পটল গাছ এত জেল্লা এসেছে কি করে, এত ডালপালা বিস্তার এবং গাছের এত গ্রোথ ভালো এসেছে কি করে। আমি আগেও দিয়েছিলাম, বাট আমি ভিডিও করিনি। আজকে বহু মানুষের প্রশ্ন থাকার কারণে আজকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত পটল গাছে 10-26-26 যদি দিতে পারেন অল্প মাত্রায় সেটা দেবেন। তো তার সঙ্গে কি দেবেন, আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদা কি কি প্রোডাক্ট দেবেন। আমি নিয়েছিলাম, যদি আপনারা নিম খোল পান তাহলে খুবই ভালো। আমি নিয়ে এসেছিলাম সর্ষে খোল, 1 কেজি সর্ষে খোল নিয়ে এসেছিলাম। এটা 250 গ্রাম মতন এতে দিয়েছি এবং এতে 1 লিটার জল দিয়েছি। 1 লিটার জল এবং 250 গ্রাম মতন সর্ষে খোল দিয়েছি। তো এতে আমি এই হিউমিক 100 যদি থাকে তাহলে খুবই ভালো। তাহলে কি করবেন, 1 লিটার জল, 250 গ্রাম সর্ষে খোল বা নিম খোল, ওর সঙ্গে 10 ml হিউমিক 100 যেটা আমাদের আছে ওটা দিয়ে 4 থেকে 5 দিন ফেলে রাখবেন। এটা আমি 4 দিন ফেলে রেখেছিলাম। তো এতে আমার কাছে এই মুহূর্তে হিউমিক 100 ছিল না বলে আমি কিন্তু সিউড দিয়ে রেখেছিলাম 10 ml। ঠিক, তো আজকে আবারও সিউড আমি এতে 10 ml মেশাবো। মিশিয়ে এগুলো আমরা গাছের গোড়ায় মাটি একটু সরিয়ে হালকা করে, যাতে শেকড় থেকে মিনিমাম 3 ইঞ্চি দূরে থাকে ততখানি দূরে আমরা দূরত্ব বজায় রেখে দিয়ে দেবো। আজকে আমি এতে একটু মিক্স করে নিচ্ছি। দশ ml মতন দিয়ে দিলাম সিউড 500। এরপরে যেটা করতে হবে, আমি যেহেতু সর্ষে খোল দিয়েছি, নিম খোল নয় এটা, সেহেতু আমরা কি করব, আমাদের নিম অয়েল 600 রয়েছে, যেটা 10,000 ppm, খুব হাই ডোজের। কিন্তু এটা আমরা কিন্তু এতে একটু মিক্স করে নেব। কত, 1 লিটার জল নেবেন তাহলে 10 থেকে 15 ml নেবেন। ঠিক আছে, এবার দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এটা জলে 3 দিন ধরে 4 দিন ধরে পচিয়েছি আমরা। এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে, উপর নিচ করে। এই যে 1 লিটার জলে এই 250 গ্রাম সর্ষে খোল দিয়ে যেটা করেছি, এটা আপনারা সর্বাধিক 10 থেকে 12 খানা গাছে আপনারা দিতে পারবেন। এই মিশ্রণটা আমরা 100 ml করে প্রতি গাছে। এছাড়াও আমরা গাছের গোড়ায় দিয়ে রেখেছি গোল্ড সয়েল 2250, নিম অয়েল 600 এবং রুটস। তো বন্ধুরা, এবারে চলে এসেছি আমরা। এই যে পটল গাছ দেখছেন, এই খুব সুন্দর একদম লকলকিয়ে উঠেছে পুরো উপর থেকে নিচে অব্দি। প্রচুর পটল হয়েছিল, খেয়েছি, তুলে নিয়েছি গাছ থেকে। তো এবারে আমরা কি করব, এই যে খড় ঢাকা দেওয়া আছে, এতে আমরা এই সাইডে একটুখানি করে আমরা কিন্তু এটা দিয়ে দেবো। এই মিশ্রণটা একটুখানি করে, প্রচুর দুর্গন্ধ। এটা আমরা কিন্তু এইভাবে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, জায়গায় জায়গায় দিয়ে দিতে হবে অল্প অল্প করে। তাহলে কি হবে, এরপরে যখন জল দেওয়া হবে সেই জলের সঙ্গে কিন্তু মাটির তলায় অটোমেটিক ভাবে চলে যাবে। একটু মাটিগুলোকে একটু সরিয়ে দিতে হবে, দিয়ে এটা দিয়ে দেন, দিয়ে এবারে মাটিতে ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু আপনারা পুরো জৈব পদ্ধতিতে চাষবাস করতে পারেন। এছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। সবিস্তারে জানতে অবশ্যই আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। বর্তমানে ফ্লাভিয়া আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের বায়োটাচ সিগমেন্টের প্রোডাক্ট ব্যবহার করে চাষিরা প্রচুর উপকৃত এবং রেকর্ড গড়ে ফেলেছে। দেখো গাছে নতুন কিন্তু খুব সুন্দর শেকড় চলে এসছে, গাছগুলোতে খুব সুন্দর শেকড় এসছে। এভাবে যাকে আপনি যত্ন করবেন সে কিন্তু আপনার যত্ন নেবে, এটা একদম বাস্তব। ঠিক আছে, এভাবেই আপনারা যে কোনো ধরনের চাষবাস করতে যে যা কিছু সমস্যায় পড়ছেন
সব সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করুন, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষবাস করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, ব্যবহার করুন ফ্লাভিয়া আয়ুর্বেদা বায়োটাচ। তো এইভাবে করে যত্ন নিলে দেখবেন আপনার গাছও খুব ভালোভাবে গতি নিয়ে উঠবে এবং তার পাশাপাশি গাছের গ্রোথও ভালো হবে এবং ফলনও আপনারা অনেক বেশি পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।